বছরের প্রথম দিন যে এইভাবে কাঁদতে হবে আমি কখনো ভাবিনি। সবাই একসাথে আজকে কিন্তু জমিয়ে দুপুরের খাওয়া দাওয়া করলো, ছেলে মেয়ে দেওর সবাইকে নিয়ে। আর তারপর দেখো সন্ধেবেলা কিন্তু এখানে আমাদের পার্টি শুরু হয়ে গেছে, নববর্ষের পার্টি। আর আজকে কিন্তু আছে পিৎজা পার্টি, সাথে আছে কিন্তু দেখো ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছার ভালোবাসা। তো এখন বাজে সকাল 5টা, এখন থেকে কিন্তু ব্লগটা স্টার্ট করছি। তো প্রত্যেক বছর না আমরা নববর্ষের দিন ভোরবেলা গঙ্গা স্নান করে পাড়ার মন্দিরে পুজো দিই, এবছরেও তাই করব। তো এই দেখো ছেলে মেয়েকে নিয়ে এখন বসে আছি রাস্তা, কারণ দিদি আর দিদির 2 ছেলে আসছে, সবাই একসাথে যাব সেই কারণে। তো চলো সারাদিন কী করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করবো, তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে, ঠিক আছে? তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর এই যে মেয়ে রাত্রিবেলা মেহেন্দি করেছে, সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছে। তো দেখো উঠে গেছি, তো চলো আমরা টোটো উঠে গেছি, কারণ আমাদের বাড়ি থেকে গঙ্গাটা বেশ খানিকটা দূর, সেই জন্য এখন টোটো করেই যাচ্ছি। তো দেখো দিদি চলে এসছে, আর দিদির ছেলে হচ্ছে সাইকেল নিয়ে পেছনে আসছে। ছোটো ছেলে আসেনি, কারণ তার জ্বর 2 দিন ধরে, সেই জন্য সে আসেনি। আর বড়টা এসছে যে সাইকেল নিয়ে পেছনে। আর এই ভোরের পরিবেশটা দেখো কতটা সুন্দর। তো সেই জন্য ভাবলাম চলো তোমাদের সাথে একটু সাইডের দৃশ্যগুলো ভিডিও করে দেখাই। আর এখানে সব জেলেরা মাছ ধরছে, আর খুব শান্ত নিরিবিলি একটা পরিবেশ, মানে সাইড দিয়ে মাঝে মাঝে পাখির ডাক, কোকিলের ডাক শোনা যাচ্ছে। আর দেখো গঙ্গাটাও কিন্তু একদম ফাঁকা, এতটা ভোর বলে এবার আস্তে আস্তে ভিড় হবে। তো চলো আমরা আগে ঝটপট স্নানটা করে নিই ফাঁকা থাকতে থাকতে।
দেখতেই পেলে গঙ্গায় স্নান করে ওইদিকে দুটো মন্দিরে জল ঢেলে চলে এসেছি। এখন যাচ্ছে আমাদের বুড়ো বাবার মন্দিরে জল ঢালতে। তো চলো, অনেকটা বেলা হয়ে গেছে আর এখন কিন্তু আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি দেখো, কারণ আজকে রান্না বান্না অনেক রকমই প্রায় আছে, সেই কারণে আরও তাড়াহুড়ো করে বসিয়ে দিলাম। আর এখন প্রায় বাজে 10টার মতো, আর সকাল থেকে কিন্তু আজকে এখনও চা খাওয়া হয়নি, সেই জন্য এদিকে চাও বসিয়ে দিয়েছি। মেজবাবুর এখনও চা খাওয়া হয়নি। আর সঙ্গে কিন্তু একটু প্রেশার কুকারে আলুর তরকারি করে নিয়েছিলাম, আলু চচ্চড়ির মতো একটু ঝোল করেই করেছিলাম, কারণ মুড়ি খাবো বলে। তো আর অন্য কিছু টিফিন করার সময় হয়নি, সেই জন্য আলু চচ্চড়ি করে নিয়েছিলাম। তো চলো ঝটপট টিফিনটা সেরে নিই। তো তারপরে দেখো টিফিন সেরে আবার চলে এলাম রান্না করতে। এই ফাঁকে কিন্তু আমি সমস্ত সবজি কেটে নিয়েছিলাম। এখানে আজকে পটল ভাজা হবে, আলু ভাজা হবে, সেই কারণে পটল আলু কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে আছে বড় বড় করে আলু কাটা, এটা চিকেন আর মাটনের জন্য আলু কাটা আছে। আর এইখানে আছে আমের চাটনি হবে। আর এখানে দেখো মাটনটা কিন্তু ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। আমার চিকেনটা ফ্রিজে ছিল, সেই জন্য এখনও বরফটা গলেনি, সেই কারণে জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, ওটা নরম হলে তারপরে হচ্ছে আমি করব। আর এইদিকে এখন আমি পাঁপড়টা ভেজে নিচ্ছি। তো চলো পাঁপড়টা ভেজে কিন্তু তারপরে সবজিগুলো একে একে ভেজে নেবো, আর তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। আর আজকে চিকেন আর মাটন একসাথে হবে, কারণ হচ্ছে আমার যে ছোটো দেওর আছে খাবে, সে হচ্ছে মাটন খায় না, তো সেই কারণে চিকেন হবে। তো দেখো বছরের প্রথম দিনই রান্না করতে করতে কাঁদছি, দেখছো তোমরা। তো পেঁয়াজ কাটছিলাম, সেই কারণে চোখে জল চলে এসছে। আর এইদিকে দেখো আমার বিছানার অবস্থা, দুদিন ধরে যা কাচাকাচি করেছি সেগুলো সব পড়ে আছে, এখনও গোছানো হয়নি। এখন রান্না করতে করতে এগুলো গুছিয়ে ফেলবো। আর এইদিকে দেখো হোম থিয়েটার বাজছিল, সেই কারণে কিন্তু আমি সেই সময় তোমাদের ভয়েসটা দিতে পারিনি, তো পরে আমি ভয়েস দিচ্ছি। আর এইদিকে দেখো ভোরবেলা যাহা তো বড় রানী আছে ঘুম থেকে উঠে গঙ্গায় গেছিলো, সেই জন্য এখন ঘুমিয়ে গেছে। আর ছোটো রানীর দুষ্টুমিটা দেখো, এখানে কিন্তু ললিপপ খাচ্ছে শুয়ে শুয়ে। তো চলো, তখন তো তোমাদের বললাম রান্না করতে করতে এগুলো গোছাবো, কিন্তু কিচ্ছু গোছানো হয়নি, উল্টে যেগুলো সকালবেলা কেটে মিলেছিলাম সেগুলো তুলে এনে এখানে রেখেছি। রান্নাটা মোটামুটি হয়ে গেছে, সবই হয়ে গেছে, খালি মাটনটাই যে প্রেসারে সিটি হচ্ছে, এটা হলেই কমপ্লিট হয়ে যাবে। তো চলো, বাইরে হচ্ছে সব এখন বাগান পরিষ্কার চলছে, তারপর দুই রানীরও স্নান হয়ে নতুন জামা পরে নিয়েছে। চলো তোমাদের দেখিয়ে দিই একবার। মাম্মাম, এই যে মাম্মাম, এইদিকে দেখো, হ্যালো বলে দাও একটু। ভালো ক্লিপটা সবে মাত্র পড়ালো, ক্লিপটা দফা রফা করে দিল। হ্যালো, বাগান পরিষ্কার হচ্ছে। তো তারপরে দেখো এখানে কিন্তু সবাই খেতে বসে গেছি। আর আজকে না ঘরের কয়েকটা শোলার পাতা ছিল, তো বাচ্চারা বললো শোলার পাতাতেই খাবে, সেই জন্য ওদেরকে দেখো শোলার পাতাতেই দিয়ে দিয়েছিলাম। এইদিকে হচ্ছে আমার দেওর খাচ্ছে, আর এই যে পাশাপাশি দুই ভাই বোন, আমার জায়ের ছেলে আর আমার বড় মেয়ে বসে খাচ্ছে, আর আমার পাশে কিন্তু আমার ছোটো মেয়ে বসে বসে খাচ্ছিলো। আর ওই দিকে তো আমার বরকর্তা আছে। তো দেখো খাওয়া দাওয়া সেরে কিন্তু আমরা সবাই এখন আইসক্রিম খাচ্ছি। আর আমার ছোটো রানীকে দেখো ভাতের বেলা খায় না, আর এখানে আইসক্রিম খাচ্ছে। দেখো সবাই মিলে যে যার পছন্দ মতো আইসক্রিম নিয়ে নিয়েছি, এখন মজা করে আইসক্রিম খাওয়া হচ্ছে। তো চলো দেখা হচ্ছে পরে, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো।
চলো এখন হয়ে গেছে সন্ধে, আর কারা কারা এসছে চলো তোমাদের দেখাই। আজকে তো পয়লা বৈশাখ, আর আজকে আমরা সাধারণত কোথাও বেরোচ্ছি না, বাড়িতেই ভেবেছি সবাই মিলে ভাই বোনেরা মিলে একটু আনন্দ করবো, হইচই করবো। সেই জন্য দিদি, ভাইয়ের বউ, ছোটো ভাই, বড় ভাই আসেনি এখনও, ছোটো ভাই, বাচ্চা কাচ্চা সবাই চলেছে, সবাই আজকে খুব আনন্দ করবো। তো চলো দেখাই। তো এই যে দেখতেই পাচ্ছ সবাই কিন্তু এসে গেছে। আর এইদিকে আমার দুই রানী কত সেজেছে দেখো, কারণ কদিন আগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম মিশো থেকে একটা পিস নিয়েছিলাম, তো সেইটা দিয়ে এদেরকে জামাটা বানিয়ে দিয়েছি। আর সেই ভিডিওটা একটুখানি করার ছিল, সেই কারণেই দুই বোনে এত সেজেছে দেখতেই পাচ্ছ। আর এই দেখো ভাইয়ের ছেলেকেও কিন্তু ওই ছিট দিয়ে আমি একটা জামা বানিয়ে দিয়েছিলাম। আর ওর এখন ঘুম পেয়ে গেছে, সেই জন্য দিদি ওকে ঘুম পাড়াচ্ছে। তো চলো আজকে কিন্তু পিৎজা হবে, হোমমেড পিৎজা, তো সেটাই বানাবে বলে সবাই এসছে। আর এইদিকে তারপরে দেখো হোম থিয়েটার চালিয়ে দিয়েছিল, আমার দুই মেয়ে তো খুব নেচেছে, সাথে আমরা সবাই যদিও আবার নেচেছি, সেই সব ভিডিওগুলো আর নাই বা দিলাম, থাক, শুধু বাচ্চাদের নাচটাই দেখো আর তোমরা এনজয় করো, ঠিক আছে। তো তারপর দেখো আমাদের হোমমেড পিৎজা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর মাইক্রোওভেনটা কিন্তু আমার মায়ের, পিৎজা করবো বলে মাইক্রোওভেনটা মায়ের বাড়ি থেকে আনা হয়েছে। তো চলো এখন টেস্ট করে দেখার পালা পিৎজাটা কেমন হয়েছে। দেখতে তো বেশ সুন্দর হয়েছে। আর দেখো সাথে ছিল কিন্তু কোল্ড ড্রিঙ্কস, তবে তার কোনো ভিডিও ছিল না, কিছু ছবি তোলা ছিল, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। দেখো সুন্দর করে কিন্তু পোজ দিয়ে আমরা সবাই ছবি তুলেছি, কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। তো চলো সবাই তো খাওয়া দাওয়া করে আনন্দ করে হইচই করে চলে গেছে বাড়ি। আর এইদিকে হচ্ছে আমার বড় রানী ঘুমিয়ে পড়েছে, আর ছোটো রানীকে এখন দেখাচ্ছি না, কারণ ও ফুটি খাচ্ছিল আর ওর গায়ে ফুটি পড়ে গেছে, সেই জন্য জামা কাপড় এখন খুলে ফেলেছে। ও এখন বসে বসে কার্টুন দেখছে। আর রান্নাবান্না আজকে কিছু আর এবেলা করার নেই, কারণ ওবেলার সমস্ত রান্নাবান্না আছে, খালি গরম করবো আর খাওয়া হবে। তো চলো আজকের ভিডিওটি কিন্তু এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।